নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মায়ের মুখ দেখে তো আমার ঘুম থেকে ওঠা চাই। যাক, ছাদেতে আস্তে আস্তে আমি সকালবেলায় চলে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দিদি চলে এসেছে ছাদে। আজ দিদির জন্মদিন, শুভ জন্মদিন দিদি। ভালো থাক, সুস্থ থাক, আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। কেমন লাগছে বল জন্মদিনের সকাল? খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। আজকে দিদির জন্মদিন স্পেশাল মেনু হচ্ছে, সেটা দেখার জন্য ব্লগটাকে দেখতে হবে যে কি কি হয় দিদির জন্মদিনে। দেখা যাক। যদিও এখন যে পরিস্থিতি তাতে সকলেরই কম বেশি মন খারাপ, তাও মানে আমাদের বাইরে যাওয়ার সব কথা কিছুর সাথেই তো মানিয়ে নিতে হবে। চারিদিকে জারি আজ মন খারাপই সংক্রমিত আমিও। এই ভয়াল পরিবহে দিনলিপির প্রাত্যহিক অনুযায়ী আজকে উপস্থিত হয়েছে আমার জন্মদিন। বিগত বছরগুলির সাথে কিন্তু আজকের দিনটার কিন্তু বহু ফারাক আছে জানেন। আজকের এই যাপনে নেই উচ্ছ্বাসের ছোঁয়া, সেরকম বাঁধভাঙা আনন্দের কোলাহলটাও যেন একটু ক্ষীণ। আর সেই আড়ম্বর যে উদযাপন সেটা নয়। এর মধ্যে আমার একটা পরম পাওয়া হলো, আজকে বড়দা আর বৌদি আমার জন্য পায়েস বানাচ্ছিল। এর থেকে আর আনন্দের কী হতে পারে? এই দিনগুলোই আমার জীবনে স্মরণীয় হয়ে থাক আর আমাদের মনোরম মুহূর্তেও থেকে যাক। হ্যাঁ, আজ আমার জীবনের প্রফুল্লতম আমার জন্মদিন। জীবনের বসন্তের আরও একটা ধাপ এগিয়ে দিল চিরন্তনতার পথে। তো সবাইকে জানাই আমার হৃদয় ভরা শুভেচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখানে বৌদি আমাকে পায়েস দিয়েছিল খাওয়ার জন্য, তো আমি টেস্ট করে দেখলাম, বেশ টেস্টি হয়েছে জানেন। আজকে খাওয়া দাওয়া হবে, তোমার কেমন লাগছে তার জন্য? ভালো লাগছে, অনেক জন্মদিনটা আমারই নতুন জামা প্যান্ট। ফান লাভার। জানেন, আমি ভীষণভাবেই না মুহূর্তে বাঁচি, আর প্রতিটা পল ক্ষণ মুহূর্ত আমি সবসময় উপভোগ করতে থাকি। এখানেতে রান্না হচ্ছিল, তো আজকে বেশ কিছু মেনু ছিল, মাটন ছিল, চিকেন ছিল, আর বাঁকুড়ার আলু পোস্ত থাকবে না তাই কখনো হয়। সাথে ছিল মাছ ভাজা, পটলের তরকারি, বেশ কিছু ভাজাও ছিল। এরপর আমার বৌদি একটা সুন্দর গাউন আমাকে এখানে দিয়েছিল, তো সেটা পরে নিয়েছিলাম। বেশ সুন্দর দেখতে ছিল জানেন। তো যেরকম হয় নতুন জামা পেলে তো সেরকমই একটা ব্যাপার। কাল কিসনে দেখা, এই ভাবনার অনুসারী হয়ে আমি বর্তমানটাকেই বেশি করে আপন করে নিতে চাই। আমার ভালোবাসার বাড়ির প্রত্যেকে আমার জন্য আজ যা কিছু করেছে তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। তাদের এই অকৃত্রিম ভালোবাসার ঋণ কখনোই তো শোধ করতে পারবো না, আর সেটা সম্ভবও নয়। এভাবেই তোমরা আমাকে ভালোবেসো চিরদিন। ভালোবাসার মোড়া প্রতিটি মুহূর্তই চিরন্তন হোক। এখানে বুনুর সাথে একটু খুনসুটি করে নিচ্ছিলাম, তো বুনিকে বললাম আমি খুব সুন্দর একটা ভিডিও করে দেব, তো সঙ্গে সঙ্গে ও পোজ দেবার জন্য রেডি হয়ে গেছে। বেশ ভালো লাগছিল। এই টি শার্টটাও না ও নতুন নিয়েছে, আমার তো বেশ পছন্দের। আর এই জায়গাটা তো আমার সবসময়ই ভীষণ পছন্দের একটা জায়গা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বেটু, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের দিনটা তুমি খুব 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 ভালো করে কাটাও, খুব এনজয় করো, আর আমার ভালোবাসা সবসময় তোমার পাশে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখানে কত কিছু আয়োজন করেছিল, বৌদি আর বড়দা তো ভালোবেসে আমার জন্য এই পায়েসটা করেছিল। আসলে বৌদির আজকে একটু শরীরটা খারাপ ছিল, তো বড়দাই করে দিয়েছিল আর বৌদি বলে দিয়েছিল। তো এখানে বহু কিছু রান্না, আর হঠাৎ খেতে গিয়ে দেখলাম কারেন্ট চলে গেল। আজকে বাঁকুড়াতে না বেশ বৃষ্টি হয়েছে জানেন, তো কারেন্ট যেহেতু ছিল না, আর এখানে বুনি এরকম করে সাজাচ্ছিল। আমি বললাম না না, এসব কোনো কিছু করার দরকার নেই। অ্যাকচুয়ালি পেট ভরে খাওয়াটাই হচ্ছে আমার কাছে মেন ব্যাপার, এই আড়ম্বরগুলোর কোনো কিছুই প্রয়োজন নেই। তো যাক, খাওয়া দাওয়া করে নিই সকলে মিলে। তো আস্তে আস্তে এখানে চলে এলাম, হঠাৎ করে রেগে গেছিলো, তো ওকে আমি সুন্দরভাবে হাসিয়ে দিলাম। দেখুন বিকেলের ওয়েদারটা কি সুন্দর লাগছে। তো
সকলকেই আমি প্রণাম জানাই, আবারও বলছি আন্তরিক ভালোবাসা। তো সকলের আশীর্বাদ আমার আগামীর পথে পাথেয় হয়ে থাক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তো এখানে রাত্রেবেলায় এই ছোটটাকে একটু ভিডিওর মধ্যে ধরা গেছে। তো কি অবস্থা করেছে দেখুন, যেরকম হয় আর কি বাচ্চা বাড়িতে থাকলে, চারিদিকে পাউডার ঢেলে ওর মধ্যেও খেলাধুলো করছিল। তো এভাবেই আজকে আমাদের সারাটা দিন কেটে গেল, বেশ ভালো গেল জানেন। এই দিনগুলোই আমাদের জীবনে সুন্দরভাবে রয়ে যাক, যাতে ভবিষ্যতেও আমি এই দিনগুলো এই সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আমি আবারও দেখতে পারি। তো এখানে একটু বকাঝকা চলছিল। আর এখানে এই সুন্দর বেলপাতাটা, যেহেতু আমি শিব ঠাকুরের পুজো করতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য শেষ দিয়ে আমাকে দিয়েছিল। যাক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। মা তো এখনও হ্যাপি বার্থডে শুভ জন্মদিন বলেই যাচ্ছিল। দেখা হবে পরের আর একটা ব্লগে। সবাইকেই রইল আগাম শারদীয়ার একরাশ শিউলির শুভেচ্ছা। আপনারা সকলেই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণকে আপনারাও খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।